নমস্কার বন্ধুরা। অনেক শখ করে ২ টা আঙ্গুর গাছ আমি একসাথে লাগিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন। গত বছর এই আঙ্গুর গাছে মাত্র ৫ টি আঙ্গুর ধরে। কিন্তু সেই আঙ্গুরগুলো টেস্ট করার আগেই বাচ্চারা তুলে নিয়ে গেছে। যাই হোক, এই বছর যাতে আমি ভালো একটা ফল পাই সেজন্য আগেভাগে একটু পরিচর্যা শুরু করে দিলাম। মাটি দেখেই বুঝতে পারছেন এখানে অনেক জলের অভাব। সেজন্য আমি গাছের গোড়াটা একটু আলতো করে নিয়ে এখানে একটু খাল করে নিচ্ছি, যাতে পানিটা এদিক সেদিক না যায়। আঙুর গাছে সাধারণত বিশেষ কোনো যত্নের প্রয়োজন হয় না। শুধুমাত্র নভেম্বর-ডিসেম্বর মাস আসলেই একটুখানি ভালো করে যত্ন নিতে হয়। ফল আসার আগ মুহূর্তে গাছের গোড়ায় জৈব সার প্রয়োগ করতে পারেন। এতে করে ফল ধরার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ হলো এই আঙুর গাছের ডালপালা সুন্দর করে কাটিং করে দিতে হবে। তা না হলে কাঙ্ক্ষিত ফল আপনি কখনোই পাবেন না। এভাবে ডালপালা সুন্দর করে কাটিং করে দিলে গাছটা অনেক ভালোভাবে বেড়ে ওঠে এবং ফলও বেশি বেশি ধরে। অবশ্যই আমি আঙ্গুর ফল যখন আসবে বা যখন নতুন পাতা গজাবে তখন আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আর বেশিরভাগই আমাদের এদিকে যখন আঙ্গুর হয় তখন বেশিরভাগই আঙ্গুরগুলো টক হয়। আমি জানি না আমার এই ২ টা গাছের আঙ্গুর টক হবে না মিষ্টি হবে। তবে এই আঙ্গুর ফল মিষ্টি করার জন্য আপনারা এই সময়টাতে ডিসেম্বর থেকে জানুয়ারি এই সময়ের পর থেকে ফল আসার আগ মুহূর্ত পর্যন্ত বা ফল আসা পর্যন্ত আপনারা গাছের গোড়ার মধ্যে মাছ ধোয়া পানি আপনারা ব্যবহার করতে পারেন। কারণ এই পর্যন্ত বহুজন অসংখ্য জনের কাছ থেকে আমি শুনেছি যে আঙ্গুর ফল টক হয় সেই আঙ্গুর ফল গাছের গোড়ায় যদি আমরা মাছ ধোয়া পানি ব্যবহার করি প্রতিনিয়ত ১ সপ্তাহ পর পর বা ১৫ দিন অন্তর অন্তর, তাহলে সেই টক আঙ্গুর ফল নাকি মিষ্টি হয়ে যায়। জানি না এটা কতটুক সত্য, তবে আমি মানে চেষ্টা করছি আরকি মাছ ধোয়া পানিটা দেওয়ার। দেখা যাক এবার আঙ্গুর ফল যখন আসবে তখন এর স্বাদের পরিবর্তন হয় কিনা। বন্ধুরা, এর আগে বহু মানুষকে নিমন্ত্রণ দিয়েছি আঙ্গুর ফল খাওয়ার জন্য, কিন্তু এর আগে তো কাউকে খাওয়াইতে পারিনি। এইবার দেখা যাক কি হয়। এইবারও সবার নিমন্ত্রণ থাকলো। নমস্কার।